এখন তো ক্ষুধা লাগছে, জ্বর মুখে আসলে কিছুই ভালো লাগে না। কাপ চা, তাও আবার এমন ভরপুর লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যদিও ঘূর্ণিঝড় চলছে তাণ্ডব এই 2 দিন, তো সব জায়গার অবস্থা খুবই খারাপ। সবার জন্য দোয়া করি আল্লাহ যেন খুব শীঘ্রই সব কিছু ঠিক করে দেন। আমার ভীষণ রকমের জ্বর, গলা ব্যথা, কাশি, মানে সব কিছু মিলিয়ে এত খারাপ অবস্থা আমার, আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না, এত খারাপ অবস্থা। লিটারালি আমি সকালে ঘুম থেকে অনেক আগেই উঠি। ফজরের নামাজ ইনশাল্লাহ আমার কখনোই মিস যায় না, কিন্তু আজকে ফজরের নামাজ পড়ছি, পড়ার পরে ঘুমাইছি, তো আর উঠতে অনেক লেট হয়ে গেছে। তো এখন তো ক্ষুধা লাগছে, জ্বর মুখে আসলে কিছুই ভালো লাগে না। চিন্তা করছি আজকে অন্য কিছু আর কি খাবো। তো চলেন দেখি রান্নাঘরে কি কি আছে, কি খাওয়া যায়। এইগুলা কি রান্না করতেছি বলেন তো? যে বলতে পারবেন সে তাকে একটা গিফট দেয়া হবে। এগুলো আমার নানা ভাই আগে খাইতো, আমি দেখতাম ছোটোবেলায়। তারপরে আমিও নানুর কাছে বায়না ধরতাম যে আমিও এগুলো খাবো। তো এগুলো আমার অনেক পছন্দের। সকালের খাবারই এটা, কিছুই করার নাই। আসলে জ্বর মুখে তো কিছুই ভালো লাগে না, তাই চিন্তা করলাম একটু সাবুদানা বানিয়ে খাই। দেখি, বিসমিল্লাহ। বাবা অনেক গরম। আমি সাবুদানা অনেক পছন্দ করি আগে থেকে। সকালবেলা এমন 1 কাপ চা না হলে তো আমার সকাল শুরুই হয় না, মনে হয় সকাল শুরু হবে না। 1 কাপ চা, তাও আবার এমন ভরপুর লাগবে। জ্বর অবস্থায় আসলে আমার কিছুই ভালো লাগতেছে না, কি বলবো, কোন কথা বলতে গিয়ে কি বলবো জানি না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে আবার আসতে পারি নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ নিয়ে। সবার জন্য দোয়া রইল। যদিও এই ঘূর্ণিঝড়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে অনেক জায়গারই, আল্লাহ যেন খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক করে দেয়। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।